আবারও রোগীকে মারধরের অভিযোগ উঠল সরকারি হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালের। জানা যায়, রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বড়োয়া থানার ভবানীনগর গ্রামের বাসিন্দা এক প্রসূতি। যদিও গতকাল বিকেলে ওই প্রসূতি ছুটি নিয়ে বাড়ি চলে যান। রবিবার সকালে তিনি নিজের বাড়িতে সন্তান প্রসব করেন। তৎক্ষণাৎ সদ্যজাত এবং প্রসূতিকে নিয়ে সে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন প্রসূতির আত্মীয় স্বজনেরা। নারী কাটতে না চাইলে বিবাদ বাঁধে। প্রসূতির আত্মীয় স্বজনের সঙ্গে হাসপাতালের এক চিকিৎসকের বচসা তৈরি হয়। অভিযোগ, ওই চিকিৎসক প্রসূতিকে মারধর করেন। এমনকি হাসপাতালের নার্সিং স্টাফরা প্রসূতির পরিবারের কাছে ৩,০০০ টাকা দাবি করে বলে অভিযোগ। ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই প্রসূতির পরিবারের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো হয়। দোষী চিকিৎসক এবং নার্সিং স্টাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। যদি এই বিষয়ে কান্দি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। ভর্তি করার বাদে আমরা 4টা পর্যন্ত অপেক্ষা করি। ডাক্তারবাবু বলে যে তোমরা রুগী যদি বাচ্চা যদি নিতে চাও তাহলে রুগী বাঁচবে না, আর রুগী 1 মাস আগে থেকে তুলছি, বাচ্চা বাঁচবে না, তোমরা রুগীর রিস্ক নেবো না আমরা। তো আমরা বাচ্চার ছুটি নিয়ে চলে যাই বাড়ি যাওয়া বাদে আবার পিন শুরু হয়ে যায় 10টার সময়। 10টা থেকে আমরা ইমার্জেন্সি ফোন করি 102-এ, কিন্তু 102-এ কোনো সময় গাড়ি পাইনি। গাড়ি বারবার বলেছি গাড়ি দেয়নি। গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকে, গাড়ি আমাদেরকে দেয় না। আমরা গরিব মানুষ বলে গাড়ি দেয় না। এবার এসে এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়া বাদে সঙ্গে সঙ্গে আবার নিয়ে এলাম মেয়েকে, বাচ্চা হয়ে গেছে, নারী সহ নিয়ে এসেছি এখানে। ভর্তি করার বাদে তখন আমাদেরকে বলছে যে মেয়ের দাঁড় কাটতে হবে, পেশেন্টের দাঁড় কাটতে হবে। তো নর্মাল বাচ্চা হয়ে গিয়েছে, তার দাঁড় কাটার কি দরকার আছে? বাড়িতে বাচ্চা হয়েছে বলে দাঁড় কাটবি না, ওরা শোনে না, দাঁড় কাটবো। প্রথম থেকেই ঝগড়া হয়েছে, তারপরে নিয়ে এসে রুগী ভর্তি হয়েছে। আমরা বাড়ি গেছি, নর্মাল চলে গেছি। এবার আমরা যাহা বাড়ি চলে গেছি তাহা ওরা এসে ওই রুগীকে মারধর করেছে দাঁড় কাটার জন্য। ভর্তি করার পর ভর্তি করে আমরা অনেকক্ষণ থেকে চলে গেলাম। ডাক্তারে বলেছে তোমাদের পেশেন্টের বাচ্চা ভালো নয়, চোখ ফুটেনি। আমরা বাচ্চা সিজার করে তুলে নিব, বাচ্চাকে থুই দেবো কাঁচের ঘরে 1 মাস, বাচ্চার মা থাকবি বাড়িতে 1 মাস। সেই পেশেন্টকে ছুটি দিল, সেই ছুটি নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে রাত 12টার সময় বাচ্চা আমাদের কী করে হলো, এটা আমরা উত্তর চাই। ভর্তি সকালে করা হয়েছে, তারপর 4টার সময় ছুটি দিয়েছে। আমার সারা দিন ছিল আমাদের পেশেন্ট। ডাক্তারে বলছে বাচ্চার চোখ ফুটেনি, কিছু হয়নি, বাচ্চা এখন ভালো নয়। বাচ্চা আমরা সিজার করে তুলে আমরা বাচ্চা কাঁচের ঘরে রাখবো, রেখে বাচ্চার মা থাকবি বাড়িতে। আমরা পেশেন্ট ছুটি নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আমাদের পেশেন্টের বাচ্চা কি করে রাত 12টার সময় নর্মাল হলো, আমরা ওইটা উত্তর চাই। হয়তো মেয়েটার বাচ্চা হয়তো সন্তান হয়তো। গাড়িকে ফোন করা যাইছিল, গাড়ি যায়নি, খুব টুকটুকি করে সকালে নিয়ে আসা হয়েছিল। কালকে সকালে নিয়ে আসার পর তখন আমি বলছি যে অনেকক্ষণ থাকা হয়, সারাদিনই থাকা যায়। দিয়ে বিকেল 4টার সময় মানে বুঝি তোমাদের রুগী বাচ্চা হবে না, খুব রুগী নিয়ে বাড়ি যাও, আর যদিও বাচ্চা হয় তাহলে মায়ের রিস্ক নেবো না। তাই বলা জ্বালা ছুটি দিয়ে দিল, আমরা বাড়ি নিয়ে চলে গেলাম। আবার রাত 10টা থেকে বেদনা উঠেছে, ফোন করতেই থাকে, গাড়িকে ফোন করতেই থাকে রাত 12টা পর্যন্ত, তাও গাড়ি যায় না। এটা বাড়িতে সন্তান হয়ে গেছি, সেই সন্তান হয়ে গেছি দিয়ে দিদিমণিকে নিয়ে এলাম, লাড়ি সহ মানে বাচ্চা সহ সব সুদ্ধা নিয়ে এখানে চলে আসছি। চলে আসার পর তখন এবার দিদিমণি বলছি যে ওনার মানে দাঁড় কাটতে হবে। তা বলছি না, দাঁড় কাটা যাবে না, খুব দাঁড় কাটবো না বলি দিদিমণি 3,000 টাকা পর্যন্ত নিচ্ছে। বাড়ির লোক আসুক আমার জমি কাটবো, 3,000 টাকা লিয়া হয়েছি। দিদিমণির হাতে 3,000 টাকা দিলছি যে আমরা দাঁড় কাটবো না বলি 3,000 টাকা দিলছি। তার সাথেও আমরা রেখে গেছি। সকালবেলায় এসে ডাক্তারে মানে মারধর করেছে পেশেন্টকে। কোন ডাক্তার? শুভঙ্কর দত্ত। না, এখন অভিযোগ করা হয়নি, আমরা যাচ্ছি অভিযোগ করার জন্য। আমরা শাস্তি চাই, ওই ডাক্তার বাবুর আর ওই ম্যাডাম দুটো আমরা শাস্তি চাই। হ্যাঁ না, মানে দাঁড় কাটবো বলি মানে বুঝি বাচ্চা হয়ে গেছি, তা বুঝি দাঁড় কাটতে দেওয়া যায়নি বলি সেই জন্য মারধর করা হয়েছে। যে বাড়িতে বাচ্চা কেন হয়েছে বলে পেশেন্টকে মারধর করা হয়েছে।
মতিয়ারা বিবি কখন ভর্তি হয়েছিল? ভর্তি করেছি কালকে সকালে 4টার সময় ছুটি দিয়ে দিচ্ছিল কালকে, দিয়ে আবার সন্তান হওয়ার পর ভোর 3টার সময় মানে ভর্তি করা হয়েছে। কি সমস্যা হয়েছিল সেটা বলুক। মতিয়া মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।